আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আলিফ এগ্রো ফার্মের আরেকটি সাইড হচ্ছে ছাদ বাগান। ছাদ বাগানের মধ্যে রয়েছে আদা চাষ এবং কি অন্য কিছু। আজকে আপনাদের মাঝে আদা চাষের বিস্তারিত, কখন রোপণ করতে হয়, কিভাবে মাটি তৈরি করতে হয়, অনেকেই কমেন্ট করেছেন বা ইনবক্সে নক করেছেন। আসলে তার সম্পর্কে বিস্তারিত দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি। আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন। আসলে বাড়ির আঙিনায় জায়গা না ফেলে রেখে বস্তায় আদা চাষ করতে পারেন। অল্প জায়গাতেই হয় এবং কি বেশি জায়গার দরকার হয় না। আমি আসলে ছাদের উপর এই জিনিসটা করেছি, এর আগেও আপনারা দেখেছেন, দেখানোর চেষ্টা করেছি। গত বছর 1 পোয়া আদা রোপণ করে 1.5 কেজি উপরে আদা হয়েছিল। এর জন্য এইবার একটু বস্তা বেশি করে নিয়েছি। গতবার 8টা বস্তা ছিল, এবার প্রায় 30টা বস্তা রোপণ করা হয়েছে। আপনারা চাইলেও করতে পারেন আপনার বাড়ি আঙ্গিনায়, নিজেদের চাহিদা মেটানোর জন্য পারিবারিক। প্রথমেই আমি বলতেছি, বস্তায় আদা রোপণের সর্বোত্তম সময় হচ্ছে এপ্রিল থেকে মে মাস এবং কি বাংলাতে চৈত্র ও বৈশাখ মাস। এই সময় আদা রোপণ করতে পারেন। দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে কি সুন্দর আদা গাছ হয়েছে। আদা চাষের অনেকে জিজ্ঞেস করেন, আমি দেখেন একটি বস্তা কেটে হাফ বস্তা করেছি, মানে একটি বস্তা 2টি বস্তা বের করেছি। আমি একটি বস্তা মাটি তৈরির আপডেটটা আপনাকে দিতেছি, কিভাবে করতে হবে। আপনি চাইলে করতে পারেন, ইনশাল্লাহ আশা করি ভালো ফলাফল পাবেন। একটি বস্তায় 3 ঝুড়ি মাটি দিবেন, 1 ঝুড়ি বালি দিবেন। যাদের বালি নেই কাঠের গোড়াও দিতে পারেন, সমিলে যে কাঠ ভাঙানো হয় সেটার গোড়া। 1 ঝুড়ি পচা গোবর দিবেন, যেমন গরুর যে গোবরটা। 25 গ্রাম ফিড আয়রন দিবেন। এটি দিয়ে ভালোভাবে মাটিগুলো মিক্স করে প্রতিটা বস্তায় তুলে দিবেন। এবং কি বস্তা দেখতে পাচ্ছেন, আরেকটা জিনিস আপনাদের দেখেন, বস্তার মুখ কিছুটা হলেও খালি আছে কারণ হচ্ছে এখানে পানি আটকানো অপশন নাই, মাটিগুলো ধুয়ে যাবে না। যদি ফুল করে দেন তাহলে বৃষ্টির সময় মাটিগুলো বস্তা থেকে বেরিয়ে যাবে এবং কি বস্তার যে মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেগুলো বেরিয়ে যাবে। এটা বস্তা তৈরি করার পর রেখে দিবেন এবং কি আলাদা একটা স্থানে আদাগুলো ভালোভাবে ছত্রাকজনিত মেডিসিন দিয়ে তারপর আধা ঘন্টার মতো শুকিয়ে নেবেন শুকনো জায়গায়, এবং কি আলাদা জায়গায় মাটিতে বা বালতিতে বা অন্য একটা বস্তায় ওইগুলো রোপণ করবেন। যখন 15 থেকে 20 দিন হয়ে যাবে, আদার মাথায় হালকা হালকা কুশি দেখতে পারবেন। ওই কুশিটা হচ্ছে তুলে এই বস্তায় রোপণ করে দিবেন। একটু সাবধানে তুলবেন যেন কন্দগুলো না ভেঙে যায়। দেখেন আসলে আমি এখন দেখতে পাচ্ছেন আমার আদা গাছে হচ্ছে ছাই দেওয়া হয়েছে এই কারণে অনেক ছত্রাকে আক্রমণ করে। এর জন্য আসলে ছাই দেওয়ায় দেখেন, এই যে একটা গাছে দেখাচ্ছি, এই যে হলুদ হয়ে যাচ্ছিল রোগের কারণে। ছাই দিয়েছি, আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ তাআলার রহমতে আর কোনো মেডিসিন লাগবে না, এটাতেই শেষ হয়ে যাবে। দেখেন অনেক আগে দেখানো হয়েছিল যখন গাছগুলো ছোট ছোট ছিল, এখন আলহামদুলিল্লাহ দেখেন কত বড় বড় হয়েছে। আপনারাও চাইলে রোপণ করতে পারেন এবং কি যে কোনো পরামর্শের জন্য আমাকে নক দিলে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সার্বিক সহায়তা করার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।